ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা ICAR দ্বারা পরিচালিত ও ডক্টর ইন্দ্রজিৎ সরকার ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার কর্তৃক ব্যবস্থাপিত দীর্ঘ 1 মাসের যে প্রশিক্ষণ শুরু হয়েছে তাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর যারা নার্সারি প্রশিক্ষণের সুযোগ পেয়ে আমার এই ভিডিওর অপর প্রান্তে বসে আছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি হলো কি করে আমরা একটি আদর্শ বীজতলা তৈরি করব। আসুন তাহলে ভিডিওটিতে সঙ্গে সঙ্গে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা শুকনো মাটি ও শুকনো গোবর নিয়ে নেব। এইবার একটি চালনিতে শুকনো মাটিগুলি চেলে ঝুরঝুরে মাটি সংগ্রহ করে নেব, কারণ মাটিতে যেন কোনো বড় ঢেলা না থাকে। একই রকমভাবে গোবরগুলিকেও চেলে ঝুরঝুরে গোবর সংগ্রহ করে নেব। এবার প্রয়োজন মতো দৈর্ঘ্যের এবং 3 ফুট থেকে 4 ফুট প্রস্থের বিস্তরার আকারে একটি প্লাস্টিক বিছিয়ে নিয়ে এর উপর ঝুরঝুরে শুকনো মাটি ফেলে 1 থেকে 1.5 ইঞ্চি উঁচু করে নিতে হবে। মাটিতে বীজ বপনের আগে অবশ্যই লাইন তৈরি করে বীজ বপন করতে হবে। একটি বাঁশের অথবা কাঠের শক্ত লাঠি দিয়ে লাইন তৈরি করে নিতে হবে। এরপর 2 আঙুলে চাপ দিয়ে ধরে নাড়িয়ে নাড়িয়ে মাটিতে বীজ বপন করতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন একই জায়গায় বেশি পরিমাণে বীজ পড়ে না যায়।
একইভাবে বীজতলার উপরে বিভিন্ন জাতের বীজ বপন সম্পন্ন করতে হবে। বীজতলায় বীজ বপন সম্পন্ন হওয়ার পরপরই চেলে রাখা শুকনো ঝুরঝুরে গোবর সারগুলি দিতে হবে। অর্থাৎ বীজতলার উপরে গোবর সারের একটি আস্তরণ করে দিতে হবে। বীজতলার উপরিভাগে মাটি কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। এতে লাইনে থাকা বীজগুলি এদিক সেদিক ছড়িয়ে গিয়ে লাইনচ্যুত হয়ে যেতে পারে। তাই ঝুরঝুরে গোবর সার দিয়েই আস্তরণ দেওয়া শ্রেয়। একইভাবে গোবর ছড়ানোর পর বীজতলার সমগ্র অংশে জলসেচ দিতে হবে। জলসেচ দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমরা ঝাঁঝর দিয়েই বীজতলার উপর জল প্রয়োগ করি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।